আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা। সবাই কেমন আছেন জানি না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটা পিঠা তৈরি করে দেখাবো কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। এটাকে আমাদের সিলেটে নুনের বড়া বলে, জানি না অন্য জায়গাতে কি বলে, তবে এটার নাম একটা পিঠা আমি জানি। তবে সিলেটের ভাষাতেই বলবো আমি নুনের বড়া দিয়ে কিভাবে একটা রেসিপি করা যায় এই চালের গুঁড়ি দিয়ে। দেখেন আমি কিভাবে রেডি করি। এখানে রাখছি আমি শুকনো চালের গুঁড়ি প্রায় 1 কেজি হবে। আর লাগবে আমার আদা বাটা, পেঁয়াজের পাতা বাটা, আমি এখানে শুধু পেঁয়াজের পাতাটাই রাখছি আজকে। লাগবে আমার কালো জিরা, এখানে আছে আমার ধনে পাতা কুচি, আছে আমার হলুদ গুঁড়ো, আর লাগবে লবণ। তো ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকবেন কিভাবে আমি এই নুনের বড়াটা রেডি করি দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো চলেন আমি কিভাবে এই পিঠাটা রেডি করি দেখেন আজকে। দেখেন আমি একটা হাঁডি বসিয়ে পানি গরম করে নিয়েছিলাম, সামান্য গরম করছি। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন আপনারা পরিমাণ মতো, বেশি হলুদ হলে কিন্তু আবার দেখতে ভালো লাগে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন সামান্য নেড়ে ছেড়ে দেবো। এড করবো আদা বাটা। আদা বাটা দিয়ে দিতেছি আমি প্রায় 2 টেবিল চামচ। দিয়ে দিলাম এখন পেঁয়াজের পাতা বাটা, শুধু পাতাটাই রাখছি আমি, চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমার কাছে পাতাটা ভালো লাগে তাই আমি পাতা দিয়ে আজকে করতেছি। আর এখানের মধ্যে সবচেয়ে বেটার হলো যেটা নিয়ে আজকের রেসিপিটা, আদাটা বেশি দিবেন, আদাটাই হলে খুব প্রয়োজনীয়। আদা ছাড়া কিন্তু এটা হয় না, আর অনেক টেস্টও লাগে না আদা না দিলে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরাগুলো। কালো জিরা দিয়ে দিলাম 1 চিমটি। এখানে অ্যাড করবো আমি লবণ। লবণটাও হবে স্বাদ মতো, দেখবেন খুব বেশি হবে না আবার খুব কমও হবে না। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দেখেন পানিতে বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিলে আরও টেস্ট হয়, অনেকটা টেস্ট বেড়ে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করবো এই চালের গুঁড়িগুলো। আস্তে আস্তে দিয়ে দেবো এই চালের গুঁড়োগুলো, খুব আস্তে আস্তে দিবেন। দেখেন খুব সুন্দর হয়ে গেল। আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিতেছি। আর এখন আমি প্রায় 5 মিনিট একদম লো আগুনের মধ্যে এটাকে ঢেকে দেবো যাতে আমার গুঁড়িগুলো একদম সিদ্ধ হয়ে যায়। একদম লো আঁচে রাখবেন। দেখি 5 মিনিট পর কি অবস্থা। দেখেন অনেক সুন্দর হয়ে গেল। এখন আমি এটাকে ঢেলে দেবো একটা শুকনো পাত্রে যাতে আমার এগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর পর্যন্ত আমি এখন এটাকে ঢেলে দেবো। আপনারা আমার সাথে থাকবেন। দেখেন কত সুন্দর আমি এটা এখানে ঢেলে দিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসবো। দেখেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এভাবে ঢেলে নেব এগুলোকে। দেখেন কিভাবে আমি এভাবে গুলগুল করে বলের মতো রেখে দিয়েছি, এভাবে আপনারা করে নেবেন। দেখেন একটা চপিং বোর্ড নিলাম আমি, এর মধ্যে সামান্য গুঁড়ি ছিটিয়ে দিয়েছি চালের। এগুলোকে আমি এভাবে করবো। সামান্য গুঁড়ি লাগিয়ে নিলাম, আপনারা চাইলে এভাবে লাগিয়ে নেবেন। দেখেন আমি এভাবে সামান্য গুল করে এভাবে একটা চাপ দিব, তারপর একটা বেলুন নিয়ে এভাবে বেলে নেব। একটা ফেটে যাইতেছে সাইড দিয়ে, কাটতে কোনো সমস্যা নেই। দেখেন অনেক সুন্দর করে আমি বেলে নিলাম। সাইডটা একটু ফেটে গেছে, কোনো সমস্যা নেই। আমি এভাবে একটা কাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে স্টিলের গ্লাসও নিতে পারেন, নিয়ে এভাবে কাটতে পারেন। আর দেখেন আমি কতটুকু সাইজটা করেছি, চাইলে আপনারা একটু বড় করতে পারেন আবার পাতলাও করতে পারেন, সমস্যা নেই। এখন আমি এই কাটারটা দিয়ে এভাবে কেটে নেব। দেখেন অনেক সুন্দর। এভাবে আরো একটা দেখাইতেছি আমি। দেখেন চাপ দিলে উঠে যায়। আপনারা চাইলে স্টিলের গ্লাসের মধ্যে কিন্তু করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো রেডি করে নেব। দেখেন অনেক সুন্দর আমার জটপট রেডি হয়ে গেল এই আজকের নুনের পিঠা, অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদের সাথে এগুলোকে শেয়ার করব, ফ্রাই করে তারপর আমি শেয়ার করব। দেখবেন কিরকম হয়েছে আর কিরকম ক্রিপসি হয়েছে। দেখেন আমি একটা কড়াই বসিয়ে তেলগুলো গরম করে নিলাম। এখন আমি একটা একটু করে এভাবে ছেড়ে দেবো।
দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এখন এইভাবে উলট পালট করে দেবো সামান্য, এটাকে এভাবে উল্টে দিলাম, সবগুলোকে এভাবে আমি উল্টে দেবো, দিলাম উল্টে। দেখেন আমার এগুলো হয়ে গেল, আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখেন ঝটপট রেডি হয়ে গেল আমার এই নুনের বড়াটা। আপনারা চাইলে এভাবেও রেডি করতে পারেন। আমি একটা ভেঙে দেখে দিয়েছি আপনাদেরকে, অনেক ক্রিপসি হয়েছে, দেখেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিভাবে কেমন হলো। দেখছেন অনেক ক্রিপসি হয়েছে। ভিউয়ার্স সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।